উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাটে থানার ভারত বাংলাদেশ গোজাডাঙ্গা সীমান্তের এশিয়ার দ্বিতীয়তম স্থলবন্দর, যেখান থেকে প্রতিদিন প্রত্যেককে 500 থেকে 600 পণ্যবাহী ট্রাক বাংলাদেশ মাল নিয়ে রপ্তানি হয়। 1994 সালে গোজাডাঙ্গা সীমান্ত আন্তর্জাতিক বন্দর হিসেবে স্বীকৃতি পায়। সেখান থেকেই আমদানি রপ্তানি সবই হয়। পাশাপাশি বাংলাদেশ ভোমরা বর্ডার থেকে বহু ট্রাক ভারতে ঢুকে, যেখানে কয়েক হাজার কোটি টাকা ব্যবসায় তার রেভিনিউ কেন্দ্র সরকার ও রাজ্য সরকার রেভিনিউ পায়। 30 বছর ধরে এই আন্তর্জাতিক বন্দরে ব্যবসায়ীরা প্রত্যক্ষভাবে আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত, আর তার রেভিনিউ কেন্দ্র ও রাজ্যের আর্থিক খাতে এগুলি জমা পড়ে। কিন্তু এখান থেকে দীর্ঘদিনের ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্তে সরকারি কোনো গোডাউন নেই, পার্ক, এমনকি ভিন রাজ্য থেকে আসা ট্রাক চালকদের থাকার কোনো সরকারি অতিথিশালা নেই, পাশাপাশি হোটেল নেই, যার কারণে সমস্যায় পড়তে হয় রাজ্য ছেড়ে ভিন রাজ্যে বহু কয়েক হাজার শ্রমিক থেকে ব্যবসায়ীদের। পাশাপাশি গোজাডাঙ্গা সীমান্ত মুখ ফিরিয়ে নিচ্ছে বহু ব্যবসায়ী, বনগাঁর পেট্রোপোলের দিকে যাচ্ছে। আজ কেন্দ্রীয় ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান আদিত্য মিশ্রের নেতৃত্বে 7 জনের প্রতিনিধি দল, বাংলাদেশের ল্যান্ড ডিপার্টমেন্টের চেয়ারম্যান রুহুল আমিনের নেতৃত্বে 3 জন, মোট ভারত ও বাংলাদেশের সরকারিভাবে 10 জন প্রতিনিধি দল, পাশাপাশি বসিরহাট গোজাডাঙ্গা আমদানি রপ্তানি সংস্থার সম্পাদক সঞ্জীব মণ্ডল সহ বহু ব্যবসায়ীরা সরকারি প্রতিনিধিদের সঙ্গে ছিলেন। আজকে গোজাডাঙ্গা সীমান্তে সরজমি নিয়ে খতিয়ে দেখেন। গত কয়েক মাস আগে এই নিয়ে ব্যবসায়ী, জমিদাতা, সরকারি প্রতিনিধিদের সঙ্গে একটা বৈঠক হয়ে গেছে। সেই সমস্যা দ্রুত কাটবে বলে আশাবাদী দুই দেশের প্রতিনিধিদের। এই সমস্যা মিটে গেলে একদিকে ব্যবসায়ীরা উপকৃত হবে, অন্যদিকে এর সঙ্গে যুক্ত ছোট ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ীরাও বহু মানুষ উপকৃত হবেন, পাশাপাশি আন্তর্জাতিক শিল্পের প্রসার ঘটবে। ওনারা এসেছিলেন, আমরা আমাদের প্রপোজালটা রেখেছি ওনার সামনে। আমাদের সেন্ট্রাল পার্কিং নেই, ওয়ার হাউস নেই, এগুলো ওনার সামনে রেখেছি। উনি চেষ্টা করছে যাতে তাড়াতাড়ি হয়। এরকম কিছু হয় না যে কাঁচামাল এসে ক্ষতিযুদ্ধ, এরকম কিছু হয় না। কাঁচামাল আসলেই চলে যায়। সেন্ট্রাল পার্কিং তাহলে পুরো সহযোগিতা পাবো আমরা। সেন্ট্রাল পার্কিং তাহলে আর ঝামেলা থাকবে না, ঝামেলা কম থাকবে, ইজি এক্সপোর্ট হবে। আমরা সেন্ট্রাল পার্কিং চাইছি, ওয়ার হাউস চাইছি, তাতে আরো আইটেম বাড়বে, আমাদের পোর্টে আইটেম বাড়বে। ওনাদের হয়ে গেছে, ওনাদের সেন্ট্রাল পার্কিং ওয়ার হাউস ওনাদের হয়ে গেছে, আমাদেরটাই বাকি আছে। এটা আমি বলতে পারবো না, জানি না। বয়স তো অনেক, 96 থেকে 94, 96 থেকেই চলছে, এইভাবেই চলছে। আমাদের ওই দুটো দাবি, আর কোনো দাবি নেই। সেন্ট্রাল পার্কিং ওয়ার হাউস হয়ে গেলে আর কি দাবি, এতেই তো সুন্দর পোর্ট চলবে। আপনার নাম? সঞ্জীব মন্ডল, গোজাডাঙ্গা সিএনডি লাইসেন্স সেক্রেটারি। আপনি এসেছেন কি বলবেন? আমি গতকালকে জানতে পারছিলাম যে ইন্ডিয়ান ল্যান্ড পোর্ট অথরিটির চেয়ারম্যান মহোদয় গোজাডাঙ্গা আইসিপি ভিজিট করবেন, এবং আমাকে আমাদের প্রধান দপ্তরের পক্ষ থেকে বলা হয় যে এখানে উনি আমাদের সাথে মত বিনিময় করবেন। তো সেই প্রেক্ষিতে আজকে উনি যখন আসছেন, তারপর এখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছে এবং আমরা সেখানে উপস্থিত ছিলাম। এবং এখানে উভয় পাশের স্থলবন্দরের উন্নয়নের যে ভবিষ্যৎ পরিকল্পনা আছে তা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ডেভেলপমেন্টের প্রক্রিয়া শুরু হয়েছে, এবং আপনারা জেনে খুশি হবেন যে ইতিমধ্যে ভোমরা, বেনাপোল এবং বুড়িমারি স্থলবন্দর, এই 3টা স্থলবন্দরের উন্নয়নের জন্য প্রায় 3.5 কোটি টাকার একটা প্রজেক্ট শুরু হয়েছে। এবং সেই প্রজেক্টের আন্ডারে অলরেডি আমাদের এখানে 10 একর জমি অধিগ্রহণ করা হয়েছে, আরও 60 একর জমি অধিগ্রহণের প্রক্রিয়াধীন আছে। জমি অধিগ্রহণের পাশাপাশি এখানে বন্দরের ডেভেলপমেন্টের জন্য অন্যান্য যে সকল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার দরকার, বিশেষ করে শেড, পার্কিং ইয়ার্ড, অফিসার্স কোয়ার্টার, এভরিথিং, হ্যাঁ, এগুলো আমাদের মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত আছে এবং খুব শীঘ্রই এগুলার কার্যক্রম শুরু হবে। অনেক সময় দেখা যায় যে মুহূর্তে আমাদের টোটাল জায়গা হচ্ছে 15 একর। তো যখন গাড়ির সংখ্যা একটু বেশি থাকে হয়তো তখন একটু সমস্যা হয়। যখন আমাদের টোটাল মাস্টার প্ল্যান কমপ্লিট হয়ে যাবে এবং সেখানে আমাদের কাঁচামালের জন্য আলাদা একটা সেকশন করা আছে, ট্রান্সশিপমেন্ট শেড নামে। এবং আপনার নাম? আমার নাম মোহাম্মদ রুহুল আমিন, আমি উপপরিচালক ভোমরা স্থলবন্দর। থ্যাংক ইউ। जो हमारा एजेंसी है लैंड पोर्ट अथॉरिटी, जैसे आपने देखा होगा कि पेट्रापोल पे हमारा लैंड पोर्ट है, तो वैसे ही यहाँ पे भी लैंड पोर्ट बनाने का प्रस्ताव है। तो अभी जो आपकी वेस्ट बंगाल गवर्नमेंट है, उन्होंने उसको कैबिनेट ने अप्रूवल दे दिया है। तो जैसे ही हमें यहाँ ज़मीन उपलब्ध हो जाएगा, हम यहाँ पे मॉडर्न एक लैंड पोर्ट बनाएंगे, जिससे कि सारी सुविधाएं आपको उसमें मिल जाएंगी। अब अभी जो है वो काफ़ी, आप देख ही रहे हैं, काफ़ी यहाँ पे कन्फ्यूजन है। गाड़ियाँ कहीं और पार्क हो रही हैं, स्टाफ को बैठने की ठीक से जगह नहीं है,
और इमिग्रेशन की फैसिलिटीज़ ठीक से नहीं है, तो उन सबको थोड़ा एक जगह पे लाके और उनको उनके लिए मॉडर्न फैसिलिटी क्रिएट करेंगे। तो अभी वही प्रस्ताव है, तो उसी के लिए आज पहली बार देखने आए हैं इसको। तो कोशिश ये रहेगी कि जल्दी से जल्दी इसको इम्प्लीमेंट करें और यहाँ पे सुविधाओं को थोड़ा इम्प्रूव करें, जिससे कि लोगों को भी, ट्रेडर्स को, पैसेंजर्स को भी सुविधा हो, जो हमारे स्टाफ हैं उनको भी सुविधा हो, और जो पब्लिक है उनको भी अच्छा लगेगा। तो डेली आपको दिखता है यहाँ से कोई 500 गाड़ी पर डे जो अप डाउन करता है, इसलिए हाँ तो हाँ। इंटरनेशनल बॉर्डर पे इसमें आप और कैसे काम करने के लिए आप तैयार है? नहीं, पास तो इतने ही होंगे, हो सकता है बढ़ जाए थोड़ा बहुत, लेकिन वो फिर थोड़ा सिस्टम में बनेंगे और थोड़ा सिक्योरिटी रहेगी, और सिक्योरिटी और सिस्टम रहेगा तो स्पीड भी बढ़ जाएगा। तो जो यूज़र हैं उनको सुविधा बढ़ेगी, और जो सिक्योरिटी एजेंसीज़ हैं उनके लिए भी आसान हो जाएगा चेकिंग करना। तो उस हिसाब से सारी फैसिलिटीज़ क्रिएट करेंगे। सर ज़्यादा प्रॉब्लम है यहाँ पर जे सरकारी पार्क नहीं है, गोडाउन नहीं है, जी। ज़्यादा भी माल पटना लगता है, हाँ हाँ क्या बढ़ता है? हाँ, नहीं, वो सबका फैसिलिटीज़ क्रिएट होगा। आप लोगों में से अगर आपने देखा पेट्रापोल, तो वहाँ वेयर हाउसिंग भी है, पार्किंग भी है, और ऑफिसेज भी हैं, हॉस्टल भी है, तो उस तरह का फैसिलिटी यहाँ भी क्रिएट होगा। थैंक यू सर। जी, थैंक यू।